তাহলে বললুই হলো বালবীর, যে মানব আর মেহেরের সঙ্গে থাকে। হ্যাঁ সেই তাই তো আসতো বাঁচাতে মানব আর মেহেরকে সবসময়। অসাধারণ তবা তবা। আজ তুমি আমাকে সত্যিই খুশি করে দিয়েছো। তুমি এটা প্রমাণ করে দিলে যে আমি যা মিথ্যে প্রশংসা তোমার করেছিলাম হ্যাঁ সেগুলো সব মিথ্যে নয়। সত্যি সত্যি বুড়ি ভয়ঙ্কর। আমি এতটাও মূর্খ নই যে তোমার কথা আমাকে চোখ বন্ধ করে ভরসা করতে হবে। আমি কিন্তু দিব্যি খেয়েছি আমার প্রধানমন্ত্রীর সিংহাসনে। বলবো কেন আমি মিথ্যে? হতে পারে তুমি সত্যি কথা বলছো, কিন্তু আমি তখনই বিশ্বাস করব যখন আমি নিজের চোখে দেখব। আর তবা তবা, যদি এই কথাটা মিথ্যে হয় তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য ইঁদুর বানিয়ে ইঁদুরের গর্তে বন্দি করে রাখবো, বুঝেছো? এবার চলো পৃথিবী লোকে গিয়ে বল্লুর সাথে দেখা করা যাক। নাম ভয়ঙ্কর আর বোকামোটা তো আরো বেশি ভয়ঙ্কর। হ্যাঁ? কি? আরে জান যদি আপনি বালবীরের সামনে এভাবে, তাহলে চিনে যাবে বালবীর আপনাকে, তাহলে আসবে না কখনো নিজের রূপে। তুমি ঠিকই বলছো। হ্যাঁ যাই আমরা রূপ বদলে। কেমন লাগলো আমার রূপ তবা তবা? একদম বেকার। যাই। হ্যাঁ যাওয়া যাক। চলো 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 চলো, আমি রেডি। চলো চলো ফটাফট চলে এসো। আরে ঠাকুমা তাড়াতাড়ি এসো না। আসছি আসছি। জাদু জাদু। বসে গেছে সব? আরে জামাই বাবু, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? বসো না এখানে। না আমি জামাই বাবু তুমি যদি না আসো দেখো। আরে বাবা তুমি তো তোমার শালীর ট্যালেন্ট দেখো। দাঁড়াও আসছি, আগে তোমাকে জোরে চেপে ধরবো, তারপরে টেনে নিয়ে আসবো। আরে আমি আসছি 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 এসো না আসছি, তুমি। আমি বলছি তো। কি হলো তোমার? যখনই আমার বোন আসে তোমার মুখটা ফুলে যায়। একটু হেসে দাও না। হ্যাঁ এটা ঠিক আছে? হ্যাঁ আর একটু, এটা আর একটু বেশি। আরে বাবা রকি, তুই এই বাচ্চাগুলোকে কেন এনেছিস? মা এই বাচ্চাগুলো আমাদের সাথে ম্যাজিক শো দেখবে। আমরা সবাই মিলে দেখবো। আচ্ছা আচ্ছা, এসো তোমরা বসে পড়ো, যেখানে জায়গা পাবে বসে পড়ো। চলো চলো বসে চলো পড়ো, চলো বসে চলো। পড়ো। এসো এসো, বসো বসো। চলো চলো বাচ্চারা, হাততালি দাও একবার। আরে তোমরা ওখানে কেন দাঁড়িয়ে আছো? আরে এসো বসো, ট্র্যাজিক শো শুরু হবে। হ্যাঁ ঠিক বলেছো মা, ট্র্যাজিক শোই বটে। হ্যাঁ ট্র্যাজিক নয় মা, ম্যাজিক। সেম টু সেম। আমি তোমাকে এই রূপে চিনে ফেলেছি বালবীর। ব্যাস একবার তোমাকে আমি বালবীরে পরিবর্তিত হতে দেখি, তারপর এক প্রহারেই তোমাকে আমি নিঃশেষ করে দেব। পরি ভয়ঙ্কর দেখতে চায় যে তুমি বালবীর, না হলে সুযোগ তো হলো এটাই সঠিক তোমাকে শেষ করার বালবীর। কারণ তুমি হলে বল্লু রূপে শক্তিহীন, করতে পারবে না তুমি ব্যবহার তোমার কোনো শক্তি। চলো এবার শুরু করা যাক অদ্ভুত জাদু। হ্যাঁ
এই দেখো। আরে এটা তো কিছুই নয়, পরের জাদুটা দেখো তোমরা। আরে হুম? মজা হচ্ছে তো? থ্যাংক ইউ বাচ্চারা, থ্যাংক ইউ। কিন্তু এবার আমি এমন জাদু করতে যাচ্ছি যেটা দেখে তোমাদের সকলের মাথা ঘুরে যাবে। আজকের আগে এই জাদুটা তোমরা কোথাও দেখোনি, কিন্তু তার জন্য আমার একটা সাথীর প্রয়োজন। কে হবে আমার সাথী? এই ভারতী আমাকে ফাঁসানোর আগে আমি এখান থেকে কেটে পড়ি। হ্যাঁ, আচ্ছা, আমার থেকে পালিয়ে কোথায় যাবে জামাই বাবু? এক্ষুনি মজা দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমার এমন সাথীর প্রয়োজন যে হামাগুড়ি দিয়ে আমার কাছে আসবে আর আমি বলবো, ইয়েস, আমি আমার সাথী পেয়ে গেছি। জামাই বাবু, তুমি জিতে গেছো। আমার জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। ভীষণ দুষ্টু তুমি। বাইরে থেকে বড় হলেও ভিতর থেকে সেই বাচ্চাই আছো। জামাই বাবু, তুমি জিতে গেছো। বাবা, উই আর প্রাউড অফ ইউ। হ্যাঁ, এবার খুব আনন্দ হবে। খুব জোরে শেষবারের মতন আমার জামাই বাবুর জন্য হাততালি দাও। দাঁড়াও। আরে ভাই, কেন শেষবার কেন? আরে শেষবার এই জন্যই জামাই বাবু, যখন পরের বার হাততালি দেবে তখন তো জাদু হয়ে যাবে। তুমি না জামাই বাবু, সত্যি। তাহলে তুমি তৈরি? আরে ইনি তৈরি। হাততালি দাও বাচ্চারা। ভারতী, ছেড়ে দে না। ভিতর থেকে তো তোমার খুব ইচ্ছা করছে। কর কর ভারতী, জোরে হাততালি দাও। জাদু শুরু করি। চলো না জামাই বাবু। ঠিক। কি জামাই বাবু, মজা হচ্ছে তো? এই দেখো, সোজা হয়ে দাঁড়াও জামাই বাবু। আরে ভারতী, এটা তুই কি করলি? ভারতী, এটা কি করলে তুমি? আমার ধরে দিকে পাও দিকে এটা কি করলে তুমি? ভারতী দিদি, ওই দাদা এভাবে দুটো টুকরো অফিস কি করে যাবে? আরে তোর অফিস আরে বাবা, এটা তো জাদু। আমি ঠিক করে দেবো। তোমরা এমনি এমনি চিন্তা করছো। আরে জাদু তো ঠিক আছে, আগে মহেশকে ঠিক কর। হ্যাঁ মাসি, প্লিজ। হ্যাঁ, আরে ঠাকুমা চিন্তা করো না, আমি ঠিক করে দেবো। জাদু তো। আরে আমার তো মেলায় যাওয়ার কথা ছিল। আমি এখানে কি করছি? আমার সাথে কে কে যাবে বলো বলো। হাই রাম, এ তো লাল্লি হয়ে গেছে। আরে স্মিতা আবার লাল্লি হয়ে গেছে। ভারতী, বাকি সব পরে হবে, আগে ঠিক করে দে। আমি কি জানি এটা কি করে হলো।
চলো না, কি বলো কে কে যাবে মেলায়? হ্যাঁ, মেলে যাবো দাদাকেও সঙ্গে নিয়ে যাবো। আরে পা ছাড়া ভাটি, চল চল চল, মেলা শেষ হয়ে যাবে। আরে 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 ভাটি, আরে কথা শোন। আরে কি হলো? ভারতী, স্মিতা মা, আমাকে এইভাবে বাবা, আমাদের বালবীরকে ডাকা উচিত। হ্যাঁ হ্যাঁ, বালবীরকে ডাকো, তাড়াতাড়ি বালবীরকে ডাকো। বালবীর! 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 এবার সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আর তোমার গোপন রহস্য আমার সম্মুখে ফাঁস হয়ে যাবে বালবীর। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো রাগিজেরি পরি, আনন্দে থাকো। বলো, তোমরা দুজন আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছো? রানীপরি ভয়ঙ্কর পরি বালির দৈত্য বানিয়ে শিশুদের থেকে তার শৈশব কেড়ে নিয়ে ওদের খুবই বিরক্ত করছে। এই বিষয় নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। কিন্তু সেই সমস্যা তো আমি আগেই মিটিয়ে ফেলেছি। হ্যাঁ রানীপুরি, কিন্তু সেটা আমরা এই জন্য করতে পেরেছিলাম যে তখন রানীপুরীর কাছে তার দণ্ড ছিল না। ভাবুন, যদি ভয়ঙ্কর পরীর কাছে তার দণ্ড থাকতো তো কি হতো? তোমরা দুজন চিন্তা করো না, ভয়ঙ্কর পরি তার দণ্ড কখনো পাবে না। রানীপরি ভাবুন, যে ভয়ঙ্কর পরি সর্বদা কয়েদখানা থেকে মুক্ত হয়ে যেতে পারে, সে তার জাদুই দণ্ড খুঁজে পাওয়ার জন্য যা খুশি করতে পারে। তাই আমাদের এটা মনে হয়েছে যে আমরা এখানে এসে আপনাকে বলি, ভয়ঙ্কর পরীর দণ্ড কোনো সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখুন, যেখানে ভয়ঙ্কর পরী কখনো পৌঁছতে পারবে না। নয়তোবা ওই দণ্ডকে সারা জীবনের জন্য নষ্ট করে দিন। আমি ভয়ঙ্কর পরীর দণ্ডটাকে আগে থেকেই একটা বিশেষ স্থানে সুরক্ষিত রেখেছি। আচ্ছা রানীপরি, কোথায় সেই সুরক্ষিত জায়গা? ওই জায়গাটা পরিলোকেই, কিন্তু সেই জায়গাকে কেউ দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ রানীপুরি, এটা তো ভালো কথা, কিন্তু এরকম কোন জায়গা যেটা? দাঁড়াও, এর থেকে বেশি তথ্য জানার তোমাদের কোনো দরকার নেই। এখন তোমরা যাও, আর একটুও চিন্তা করো না, ভয়ঙ্কর পরী ওর দণ্ড কখনো খুঁজে পাবে না। আনন্দে থাকুন রানীপুরি, আনন্দে থাকুন। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। বালবীর! 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 এই বললু তো নিজেই বালবীর বালবীর করে চিৎকার করছে, তাহলে ও নিজে কি করে বালবীর হতে পারে? বালবীর! বালবীর! আরে তুমি কেন চেঁচাচ্ছ? বালবীর বালবীর বলে বললু লল্লু, বরং তোমাকে তো হতে হবে বালবীর। বালবীর! 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 তবা তবা, তোমায় আর ছাড়বো না। বলিনি আমি মিথ্যে কথা, করো আমার ওপর বিশ্বাস। যদি এই বল্লু বালবীর হতো তাহলে কি এখানে দাঁড়িয়ে থাকতো? বরং ও ফাঁকা জায়গায় যেত আর বালবীর হয়ে এখানে চলে আসতো। কিন্তু এ তো নিজেই বালবীর বালবীর চেঁচাচ্ছে। চলো ভয়ঙ্কর লোক, তারপরে তোমায় শাস্তি দেব। না না, করো না আমার সাথে এরকম। আমি বালবীর! বালবীর! যাও যাও। কি বললে? আমি বলছিলাম ওই দেখো, ওই যাচ্ছে বললো বালবীর হতে।
চলো। কোথায়? ভয়ানক লোকে? আরে বোকা, বল্লুর পিছনে। রাগী, আমরা এখানে কেন এসেছি? ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড খুঁজতে যেদি। এতটা পরিশ্রম আমরা যদি আমাদের শক্তি পাওয়ার জন্য করতাম তাহলে অনেক আগে আমরা শক্তি পেয়ে যেতাম। আর এমনিতেও এই ভয়ঙ্কর পরীর ওপর তো কোনো ভরসাই নেই। ভরসা তো এই পরীদেরকেও করা যায় না। কতবার আমরা বললাম যে আমাদের শক্তি আমাদের ফিরিয়ে দাও, কিন্তু এরা তো কিছু শুনতেই চায় না। ভয়ঙ্কর পরীও তো কম বিশ্বাসঘাতক নয়। একবার নিজের স্বার্থসিদ্ধি হয়ে গেলে না আমাদেরকে জিজ্ঞেসও করবে না। একটা কথা মনে রেখো যেদি, যে আমরা ভয়ঙ্কর পরীর সাথে বন্ধুত্ব শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করি। এক তো রানী পরী আমাদের শক্তি ফিরিয়ে দিচ্ছেন না, আর তাই জন্যই আমাদের এই শক্তি ওনার কাছ থেকে কেড়ে নিতে হবে। আচ্ছা সেটা তো ঠিক আছে রাগী, কিন্তু আমরা ভয়ঙ্কর পরীর দণ্ড অব্দি পৌঁছবো কি করে? এখানে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাই জন্যই তো আমরা এখানে এসেছি যেদি। মনে আছে রানী পরী কি বলেছিলেন? যে ভয়ঙ্কর পরীর জাদুদণ্ড এমন জায়গায় আছে যেখানে ওটাকে কেউ দেখতে পারবে না। আর পুরো পরীলোকে শুধু একটাই এরকম জায়গা আছে যেটা থাকা সত্ত্বেও দেখা যায় না। মানে এটা মায়াবী পর্বত? কিন্তু রাগী, আমাদের কাছে তো কোনো শক্তিই নেই। তাহলে আমরা সেই অদৃশ্য মায়াবী পর্বতকে কি করে খুঁজে পাবো? এটা দিয়ে। আজ তোমার গোপন রহস্য আমার সামনে ফাঁস হতে চলেছে বালবীর। তুমি বালবীর হলেই তবার কথা সত্যে পরিণত হবে। আর তারপর যেই তুমি আবার শক্তিহীন বল্লুতে পরিণত হবে, আমি তোমাকে নিঃশেষ করে দেব। এখানে কেউ নেই, এবার আমি বালবীর হয়ে যাই। এখন ভারতী মাসি আমাদের দেখাবে ম্যাজিক ট্রিক নাম্বার 3। হাই বাচ্চারা, ভারতী মাসি আজ তোমাদের জন্য একটা নতুন জাদু নিয়ে এসেছে। এটা কি? গ্লাস। আর এটা কয়েন। এবার কয়েনটা কি করে উধাও হয়ে যায় সেটা দেখো। কয়েনটা কি করে উধাও হয়ে গেল সেটা জানতে চাও তো? একটা কাচের গ্লাস নাও আর একটা কয়েন নাও। ওটা পাতলা সুতো নিয়ে টেপের সাহায্যে লাগিয়ে নাও, আর অন্য দিকটা এই রুমালের সাথে মাঝখানে আটকে দাও। আর এটাকে এইভাবে ধরো, এইভাবে রাখো।
এই হলো আমাদের জাদু। ভালো লেগেছে তো? দেখলে তো বাচ্চারা কিভাবে হলো জাদু? তোমরা বাড়িতে প্র্যাকটিস করে অবশ্যই দেখো।